ওকে আজিন, অ্যাজ ইউ রিকোয়েস্টেড, সো আমি আজকে পেপার 2 করতেছি, পেপার 4 করব না, হ্যাঁ, মানে লঙ্গার পেপারটা করব না। সো দিস ইজ 2022 মে জুন 2-1 ভ্যারিয়েন্টটা, মানে পেপার 2 বাট ভ্যারিয়েন্টটা হচ্ছে 2-1। ওকে ওকে Okay. ওকে, সো লেট মি গো টু দ্য ফার্স্ট কোশ্চেন। ইট সেজ দ্যাট রাইট এ, কোথায় দেখা যাচ্ছে, ইট সেজ রাইট এ প্রাইম নাম্বার বিটুইন 30 এন্ড 40। আচ্ছা, 30 এন্ড 40 এর মধ্যে প্রাইম নাম্বার অ্যাকচুয়ালি আছে কয়টা? আছে হচ্ছে তোমার দুইটা, একটা হচ্ছে 31 আর এটা হচ্ছে 37। সো ইদার অফ দেম উইল বি অ্যান আনসার। সো ইফ ইউ রাইট 31, দিস ইজ দ্য কারেক্ট আনসার। ইফ ইউ রাইট 37, দিস ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পারছি? Okay. নাও দিস ইজ ক্যালকুলেট 4 টু দি পাওয়ার 5 মাইনাস 5 টু দি পাওয়ার 4। দিস ইজ নাথিং, মানে পুরোটা এটা ক্যালকুলেটর ম্যাথ। বুঝতে পারছো? বুঝতে পারছো? এই দেখো 4 টু দি পাওয়ার 5 তারপর হচ্ছে কত আমাদের এখানে, মাইনাস 5 টু দি পাওয়ার 4। এটা কত চলে আসতেছে? 399। ক্লিয়ার? Yeah. সো দিস ইজ Okay. 399। সো এখানে আমার আসলে কিছুই করার ছিল না। বুঝতে পারছি? এখন এখানে বলতেছে জেসন স্টার্টস এ রান অ্যাট 10.05, মানে 10:05 AM and finishes at 1.20 PM. Work out the time takes to complete the run. আচ্ছা, আমরা যেটা করতে পারি, এটা কিন্তু AM PM এ দেওয়া, সো আমরা 24 আওয়ার্স ক্লকে এই টাইমটা কত? 10:05, রাইট? Yeah. আর 24 আওয়ার্স ক্লকে এই টাইমটা কত হবে জানো? 12:00। তুমি যদি প্লাস করি কত, 0102, তাহলে এটা কত আসে দেখো তো আজিন? 1302, রাইট? Yeah. তাহলে ডিউরেশন আমি কি করব, এটা হচ্ছে ফাইনাল টাইম, এটা হচ্ছে ইনিশিয়াল টাইম, তাহলে 1302 আর এখানে সাবট্রাক্ট করব হচ্ছে 10:05। বুঝতে পারছি? বুঝতে? Okay. তাহলে এখানে এখানে তুমি চিন্তা করো, এটা কত আসে? 12 মাইনাস 5 মানে 12 মাইনাস 5 কত? 7। Number 7 দেন আমার এখানে কত আসবে? 0. হ্যাঁ, ওয়াই 0? 0 minus 0. আরে এখানে একটা ক্যারি হবে না? Oh, right. কত হবে? প্রথম কথা বুঝো, একটা জিনিস বোঝো, এটা কিন্তু মিনিটস এর টাইম, মানে মিনিটস এর ঘরটা। এটা হচ্ছে আমার কি, আওয়ারের প্লেসটা। বুঝতে পারছি? তুমি এখানে 10:05 থেকে আমি যদি 3 আওয়ার্স চিন্তা করি, 3 আওয়ার্স চিন্তা করলে এটা ইট শুড হ্যাভ বিন কত? 13:05, বাট এটা 3 কম আছে না? Yeah. সো ইট শুড বি 57 মিনিটস। বুঝতে পারছি? আচ্ছা, এটা এখন তুমি বলো স্যার এটা চিন্তা না করে আরেকটা কিভাবে চিন্তা করা যায়, আরেকটা চিন্তা করে দেখাবো। সো এখানে তো আমি হচ্ছে যে এখানে কি নিছিলাম, 1। এটা তাহলে কত হয়ে গেছে আজদিন? 1 হয়ে গেছে না? Yeah. সো কিন্তু এখন উপরেরটা তো নিউমারেটর, তো মানে যে এখানে যেটা আছে 0, 0 ইজ স্মলার দেন দিস, তাহলে আমি সাবট্রাক্ট করতে পারবো না। তাহলে এখান থেকে 1 আওয়ার ক্যারি হয়ে যাবে। 1 আওয়ার যদি ক্যারি হয় তখন কি হয়ে যায়? 60 মিনিটস হয়ে যাচ্ছে, রাইট? তো 6 মাইনাস 1 কত হবে? 5। সো এটা আরেকটা ওয়ে থিঙ্কিং। বুঝতে পারছি? আজিন, আমার কাছে মনে হচ্ছে তুমি বুঝতে পারো না আজিন। আচ্ছা, তাহলে এখন ওইখানে তো একটা তুমি আওয়ার নিয়ে চলে গেছো, তাহলে এখানে কত থাকে? 12 আওয়ার্স থাকে। 12 আওয়ার্স মাইনাস 10 আওয়ার্স মানে হচ্ছে 2। তাহলে হচ্ছে যে এখানে আনসারটা হবে হচ্ছে 2 আওয়ার 57 মিনিটস। বুঝতে পারছি? Okay. ওকে, এখন আমাকে বলতেছে এইটা তোমার হচ্ছে গিভিং ইয়ার আনসার কারেক্ট টু 4 সিগনিফিকেন্ট ফিগার্স। আচ্ছা, এটা তুমি চিন্তা করো, এখানে কত আসে? এটা দিস ইজ, বলো কত আসে? 0.3। 1 মাইনাস 0.7 ইজ 0.3, রাইট? ডিনোমিনেটরে এটা কত আসবে? কত আসবে? 0.45 না 0.07, এই দেখো 0.45 মাইনাস 0.38 দেখাই যাচ্ছে না, এই দেখো। ঠিক আছে, সো এটা কত? 0.07 ডেসিমেল। বুঝতে পারছো? সো দিস ইজ 0.07। সো এখন তোমাকে বলছে এটা ফোর্থ সিগনিফিকেন্ট ফিগারে লিখতে, তাহলে আমাকে এটা আসলে ক্যালকুলেটরে হেল্পে নিতে হবে। তাহলে কি করবো? 0.3 ডিভাইড বাই আনসার, যে এটা হচ্ছে, এটা আসতেছে কত আমাদের এখানে? অনেক বড় একটা ডিজিট আসছে, কত? 4.28571। তাহলে এই পুরোটা একটু লিখি। এটা আসছে হচ্ছে 4.28571 4
বাট আমাকে বলছে 4 সিগনিফিকেন্ট ফিগার, তাহলে এবার কাউন্ট করো 1 2 3 4, এটার পরে কি আছে 7, সো আমি এটার এক্সাক্ট আনসারটা হচ্ছে 4.286, ক্লিয়ার? Yeah. আচ্ছা, এখন বলেছে এখানে ক্রিস্টি চেঞ্জেস 380.80 into pounds when pound is 1 pound is equivalent to মানে is equals to $1.19. Calculate how much Christy receives. Okay, fine. তাহলে আমি এইভাবে চিন্তা করি 1.19 US ডলার হচ্ছে আমাদের কত, ক্রিস্টি কত তোমার হচ্ছে 1 পাউন্ড, তাই না? 1 পাউন্ড, তাহলে Yeah. $1 কত, $1 হচ্ছে 1 পাউন্ড, ঠিক আছে? 1 পাউন্ড ডিভাইডেড বাই 1.19 ডলার, বাট সে কত দিছে 380.8, তাহলে হচ্ছে যে আমাদের 380.8, that should be 380.8 divided by 1.19, এবং এটা কিসে আসবে, পাউন্ডে আসবে, রাইট? তো এটা এটা আমি যদি করি 380.8 divided by 1.19, রেজাল্টটা কত 320, আনসার হচ্ছে 320, এখানে পাউন্ড সাইন দেওয়াই আছে, সো আমি অলরেডি 320 লিখলাম, বুঝতে পারছো? এখানে লিখে নিই এটা 4.286। পরেরটা যাবো, 532 multiplied. হ্যাঁ হ্যাঁ, ও এখানে সরি, ও জিরো দেখিনি, And then, ওকে। পরেরটা বলছে রাইট 180 অ্যাজ প্রোডাক্ট অফ প্রাইম ফ্যাক্টর, তাহলে জাস্ট আমরা প্রাইম ফ্যাক্টর গুলো দিয়ে ডিভাইড করতে থাকবো। সো আমরা কি করবো, এটা 180 প্রথমে ডিভাইড বাই 2, তাহলে কত আসবে 90, ডিভাইড বাই 2 কত আসবে 45, ডিভাইড বাই 3, এটার ইভেন নাম্বার নাই, 3 ডিভাইড বাই কত আসতেছে আমাদের 9, আরো ডিভাইড বাই 3, তাহলে এখানে 3 আসতেছে, তাহলে সবগুলো কিন্তু এখন প্রাইম ফ্যাক্টর হয়ে গেল। 2 আসলো 2টা, 3 আসলো কয়টা 3টা, সো আমি লিখতে পারি যে 180 ক্যান বি রিটেন অ্যাজ 2 স্কয়ার টাইমস 3 কিউবড, সো এটা 2 স্কয়ার টাইমস 3 কিউবড বলা যায়। yep. Okay, so now moving to the next page, question number 7, এবার বলছে without using the calculator work out, ঠিক আছে? একটা সেকেন্ড দ্বারা work out তোমার 3/7 minus 2/, আচ্ছা তাহলে 3/7 minus 2/21, সো এই দেখো 21 7 এর একটা মাল্টিপল না, তাহলে কি দিয়ে মাল্টিপ্লাই করলে 21 হবে, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে না? 3 দিয়ে আমি এখানেও মাল্টিপ্লাই করবো, এখানেও মাল্টিপ্লাই করবো, সো এখন কি পাচ্ছি আমরা 9/21 minus 2/21, সো ডিনোমিনেটর সেম হয়ে গেছে, তো আনসারটা কি হবে 21 9 minus 2, which is কত আসছে আমাদের 7/21, এটা ক্রস আউট করলে আমাদের এখানে 1 এখানে 3, ফাইনাল আনসার 1/3, বুঝতে পারছি? Okay. এখন বলতেছে এখানে এটা দেখা যাচ্ছে না, এটা s equals to half at squared, মানে এটা দেওয়া হচ্ছে s is equals to half a t squared, বলছে work out the values of s when a is equals to 0.9 and t is equals to 4, তাহলে s is equals to 1.5 times 0.9, 0.9 কত আমাদের 9/10 লিখতে পারি আমরা, Yep. আর এখানে হচ্ছে কত 4 স্কয়ার, 4 স্কয়ার, রাইট? 4 স্কয়ার মানে কত আজিন 16, 16 ডিভাইড বাই 2 কত হয় 8, 9 টাইমস 8 কত 8. 9 টাইমস 8 72, 72 ডিভাইড বাই 7 7.2। আমি কেন এইভাবে দেখাচ্ছি, কারণ তোমাদের উইদাউট ক্যালকুলেটর ম্যাথ গুলোর মধ্যে যেন তোমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারো। দেখছো এটা কিন্তু চাইলে আমি ক্যালকুলেটর করতে পারতাম, বাট আই কুড ইজিলি ডু ইট উইদাউট দ্য ক্যালকুলেটর, বুঝতে পারছি? আচ্ছা, এরপর বলছে রিয়ারেঞ্জ দ্য ফর্মুলা টু ফাইন্ড টি ইন টার্মস অফ এনসি, মানে এই যে এইটা s ইজ ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার, এখানে হচ্ছে আমাদেরকে টি কে সাবজেক্ট বানাইতে হবে, তাহলে আমরা কি করবি 2s ইজ ইকুয়ালস টু a t স্কোয়ার, সো a t স্কোয়ার ইকুয়ালস টু 2s, তাহলে হচ্ছে t স্কোয়ার ইকুয়ালস টু 2s ডিভাইড বাই a, তাহলে t ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 2s ডিভাইড বাই a, so t is equal to plus minus square root of পুরোটা স্কোয়ার রুট অফ 2s ডিভাইড বাই a, বুঝতে পারছি? আচ্ছা, তারপর বলছে ফ্যাক্টরাইজ কমপ্লিটলি। আচ্ছা, এখানে নিউমারেটরের মধ্যে সরি নাম্বারের মধ্যে নিউমেরিক ভ্যালুগুলোর মধ্যে 14 আর 7 এর মধ্যে কমন কে 7, আচ্ছা এটাও দেখা যাচ্ছে না, আমার প্রিন্টারটা চেঞ্জ করতে হবে, এটা আসছে 40xy minus 7y squared, সো এখানে এইটার মধ্যে প্রথমে আসো, দেখো এখানে কত আসছে আমাদের, এখান থেকে কি কমন নিতে পারবো বলো, 7 কমন নিতে পারবো, আর আছে y, তাহলে 7y যদি কমন নেই এখানে কি থাকে twice x minus y, ক্লিয়ার? এটা ফ্যাক্টরাইজ হয়ে গেছে। Can you move to the next question, next page?
Yes. Okay. So it's a sequence math. বলছে find the next term of the sequence. দেখো 22 থেকে 17 কত কত মাইনাস হয়েছে, এখান থেকে এখানে আসছে কত মাইনাস করে, এই দেখো 5. 5, দেন এখান থেকে এখানে কত মাইনাস করে 5, এখান থেকে এখানে 5, এখান থেকে এখানে 5, তাহলে 2 থেকে 5 মাইনাস করলে ইট শুড বি -3। তো তার মানে এটা হচ্ছে আমাদের -3। বলছে যে এখন nth টার্ম অফ দিস সিকোয়েন্স, আমরা কি জানি এটা একটা অ্যারিথমেটিক, এটা কিন্তু একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। অ্যারিথমেটিক প্রোগ্রেশনে nth টার্ম হচ্ছে আমাদের a প্লাস n মাইনাস 1 টাইমস d। a কত, a হচ্ছে 22 প্লাস n মাইনাস 1 আর টাইমস হচ্ছে -3, তাহলে কি পাবো 22 minus 3n plus 3, so finally কত পাচ্ছি আমরা 25 minus 3n, so this is 25 minus 3n, clear? সরি 3n কেন, 3n কেন, আমি এখানে 5 লিখছিলাম না, এই কমন ডিফারেন্স 5 না? আজিন আজিন দেখতেছো না তুমি, এটা হচ্ছে কত 27 minus 5n, so this is 7 minus 5n, বুঝতে পারছি? Yeah. ওকে, তো এখন নাম্বার 11 কি বলছে আমাকে, বলছে ট্রায়াঙ্গেল ABC ইজ ম্যাথমেটিক্যালি সিমিলার টু ট্রায়াঙ্গেল PQR। আচ্ছা, তার মানে এটা বুঝতে পার, হ্যাঁ, তার মানে কি এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয়, দিস অ্যাঙ্গেল ইজ অলসো থেটা, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, দিস অ্যাঙ্গেল ইজ অলসো আলফা, এই অ্যাঙ্গেলটাকে তুমি যদি ধরো এই বিটা বলো বা গামা বলো, আমি তাহলে এই অ্যাঙ্গেলটাও গামা, এটা বুঝতে পারছি। সো ইকুয়াল অ্যাঙ্গেলের অপোজিট সাইডের রেশিও ইকুয়াল। সো আমাকে এই আলফার উল্টা দিকে এটা কত আছে, এই যে এখানে আলফার উল্টা দিকে 6, আলফার উল্টা দিকে সরি এখানে এই আলফার উল্টা দিকে কত আছে 8, এই আলফার উল্টা দিকে কত আছে 6, এটা বুঝতে পারছি। তাহলে কিউ আর এর উল্টা দিকে কি আছে থেটা, আর এখানে বিসি এর উল্টা দিকে কি আছে থেটা। সো আমি নিতে পারি এখানে যে তোমার হচ্ছে যে এই যে কিউ আর ডিভাইডেড বাই কিউ আর উল্টা দিকে কি আছে, এখানে থিটার উল্টা দিকে 6 ইজ ইকুয়ালস টু, যেহেতু আমি নিউমারেটরের স্মলার ট্রায়াঙ্গেলের লেন্থটা লিখছি, আমার কম্পারিজনে এটাই লাগতে হবে, এটা হচ্ছে কত 6 ডিভাইড বাই 8, বুঝতে পারছি। এটা দিয়ে এটা ডিভাইড করলে এই এখন ডিনোমিনেটর আমি 3 দিয়ে ডিভাইড করলে এখানে 2 দিয়ে ডিভাইড করলে এখানে 3, আর এটা কত আসে 4, রাইট? Okay. দেন এই 3 এটার সাথে আবার এখানে এটা মাল্টিপ্লাই করলে আমাদের কত আসে 3, সরি 8, এই যে এই 3 আর 4 এখানে 2, তাহলে ফাইনালি আসে হচ্ছে 9/2 which is 4.5, সো এটা হচ্ছে 4.5। তারপরে আমাকে বলতেছে two triangles, খেয়াল করে দেখো, two triangles are the cross sections of two mathematically similar prisms, মানে এখন 3D shape চলে আসছে। বলছে the volume of larger prism is 320 centimeter cube, খেয়াল করে the volume of the smaller prism। যখন সিমিলার থাকে তখন ভলিউম রিলেশনশিপটা কি, v1/v2 is equals to L1/L2 whole cube, মনে আছে? Yeah. আচ্ছা, তাহলে আমাকে বলছে এটা লার্জার, আমাকে স্মলারটা বের করতে হবে, আমি তাহলে VS/VL is equals to আমার LS/LL, মানে লার্জার, ঠিক স্মলার ভার্সেস লার্জার, সেটার হোল কিউব। সো VS টা আমি বের করতে যাচ্ছি, সো VS টা সাবজেক্ট থাকুক, আর এটা তো 320 বলেই দেওয়া আছে, is equals to স্মলার লেন্থ যদি নেই, দেখো 6 আর এখানে কত 8, তাহলে 6/8 হোল কিউব, তাহলে 6/8 হোল কিউব ক্রস আউট করলে এখানে কত আসে, এটা 3 আর এটা হচ্ছে 4, রাইট? তো 3 কিউব হচ্ছে 27, 4 কিউব হচ্ছে 64, তাহলে সো VS হচ্ছে আমাদের 320 টাইমস হচ্ছে 27, আর এখানে হচ্ছে ডিভাইড বাই 64, বুঝতে পারছি? তাহলে এখন আমি দেখি 320 টাইমস 27 ডিভাইডেড বাই 64 কত আসে 135, ক্লিয়ার? সো এটা আসছে 135, তাহলে এটা 135 সাবস্টিটিউট করে দিলাম, বুঝতে পারছি আজিন? Yeah. Okay, can I move to the next one? Yes. Okay. এবার আসো হচ্ছে the interior angles of a pentagon, ওই যে এখানে দেখো the interior angles of a pentagon আর এত, এটা কিন্তু simplest ratio, right আজিন? So since এটা 4:5:7:9, that can be written as, আমি একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিই যেটা অরিজিনালি ছিল, let's say 4x:5x:5x:5x:7x:9x,
এটার এটা সেম জিনিস, এক্স হচ্ছে মাল্টিপ্লাই টোটাল একটা পেন্টাগনের টোটাল ইন্টিরিয়ার অ্যাঙ্গেল কত বলো, পারবা বলতে? এন মাইনাস Interior. মানে টোটাল ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ফর্মুলা কি? টোটাল ইন্টেরিয়র অ্যাঙ্গেল এটার ফর্মুলা হচ্ছে তোমার এন মাইনাস টু টাইমস 180। তাহলে আমার এখানে বলছে Oh, পেন্টাগন, তাহলে হচ্ছে দ্যাট শুড বি টোটাল ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, এখানে হবে হচ্ছে কত 5 মাইনাস টু টাইমস 180, কত আসে 3 টাইমস 180 মানে yeah. 540, বুঝতে পারছি? Yeah. 540 টোটাল, এবং সেটা কি হবে, এই যে এদের সবার টোটাল হবে, বুঝতে পারছি? ক্লিয়ার? সো ক্যান আই রাইট 4x প্লাস কত 5x plus 5x plus 7x plus 9x is equals to 540. Can I say that? Yeah. এটা কত 10 আর 4 14 14 7 21 20 38 মানে 30x is equals to 540. সো এটা ক্রস আউট করলে x হচ্ছে তোমার বেসিক্যালি 18। ক্লিয়ার? সো লার্জেস্ট অ্যাঙ্গেল হচ্ছে এটা হচ্ছে আমাদের লার্জেস্ট অ্যাঙ্গেল। সো তোমার লার্জেস্ট অ্যাঙ্গেল that should be 9 times 18, which is 9 times 18 কত হয়? 9 times 18 162, so that's 162, বুঝা গেছে? Yeah. ওকে ফাইন। এবার আমাকে বলতেছে এইটা ক্যালকুলেটর দিয়ে আসবে না, বুঝছো? এটা এত বড় নাম্বার, এটা ক্যালকুলেটর দিয়ে আসবে না, তোমাকে মানে ঠান্ডা মাথায় ম্যাথ করে করতে হবে। এটা কত 2 টাইমস 10 টু দি পাওয়ার 100, এটা 2 টাইমস 10 টু দি পাওয়ার 98, এটা পাওয়ার দুইটা কম আছে, রাইট? তাহলে এখানে আমি এটা কিভাবে লিখতে পারি না, 2 টাইমস ক্যালকুলেট দেখো 10 টু দি পাওয়ার 98 টাইমস হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 2 টাইমস 10 টু দি পাওয়ার 98, এই কথাটা বলতে পারি? কারণ এই দুইটা পাওয়ার অ্যাড আপ করলে তো 100 হবে, তাই না? ইন্ডাইসেস Yeah. ফর্মেটে তাহলে এখানে 2 আছে আর 10 টু দি পাওয়ার 98 আছে, কমন আছে, তাহলে আমি 2 টাইমস 10 টু দি পাওয়ার 98 কমন নিতে পারি। তাহলে এখানে কি থাকে 100 মাইনাস 1 বলা যায়। Yeah. সো 100 মাইনাস 1 মানে কত 99 টাইমস 2 কত হয়? 99 টাইমস 2 কত হবে? 198 হ্যাঁ 198 টাইমস 10 টু দি পাওয়ার 98, এটা অরিজিনাল আনসার হয়ে গেছে। বাট আমাকে স্ট্যান্ডার্ড ফর্ম রাখতে বলছে, তাহলে আমার এখানে ধরো এখানে একটা জিরো আছে মানে ডেসিমালটা, তাহলে এখানে আমার দুই ঘরের দিকে সরে আসবে, তাহলে এটা কত হবে আমাদের 1.98 টাইমস 10 টু দি পাওয়ার 100, বুঝা গেছে? Mm. আচ্ছা, এইবার আমরা নাম্বার 14 এ চলে গেলাম। কি বলেছে আমাদেরকে? A train passes through a station at speed 108 km per hour. The length of the station is 120 meters. The train takes 7 seconds to completely pass the station. Work out the length of the train. যখন একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে পাস করে, আমি এটা দুইটা ডিফারেন্ট কালারে দেখাচ্ছি। লেটস সে তোমার হচ্ছে যে তোমার ট্রেনের লেন্থ, এটাকে আমি রেড দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে ট্রেনের লেন্থ, আর হচ্ছে যে তোমার প্ল্যাটফর্মের লেন্থ হচ্ছে আমাদের গ্রিন দিয়ে বুঝাচ্ছি। তো যখন একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে পাস করতে হয়, সো ট্রেন এই মাথা থেকে যখন শুরু করলো তখন এটা পাস করা শুরু করলো, বাট ও এন্ড আপ কখন হবে? যখন সিচুয়েশনটা এরকম হবে যে প্ল্যাটফর্মটা এখানে আছে আর পুরো ট্রেনটা তোমার এই সাইডে চলে আসছে, বুঝতে পারছি? Yeah. তখন আসলে ট্রেনটার এই মাথা যদি কম্পেয়ার করো, তাহলে সে আসলে কি প্ল্যাটফর্ম প্লাস নিজের বডি লেন্থ দুইটাই মিলে একসাথে ক্রস করছে না? হ্যাঁ। Yeah. আচ্ছা, তাহলে এখন তুমি চিন্তা করো যে এখানে বলতেছে যে স্পিড হচ্ছে এইটা আর এটা মিটারে দেওয়া, তাহলে প্রথম কাজটা হচ্ছে আমরা স্পিডটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করি। সো 108 কিলোমিটার আর এখানে হচ্ছে পার আওয়ার মানে হচ্ছে 1 আওয়ার। এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করলে মিটারে চলে যাবে? 1000 দিয়ে মাল্টিপ্লাই করবো, আর 1 আওয়ারকে 3600 মাল্টিপ্লাই করলে আমি সেকেন্ডে চলে যাবো। সো আই ক্যান রাইট 108 টাইমস 1000, তখন মিটারে চলে গেলাম, আর এখানে হচ্ছে যে 1 টাইমস 3600, তাহলে তখন সেকেন্ডে চলে গেলাম, তখন মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এটা ক্রস আউট, তখন কত থাকতেছে 1080 ডিভাইড বাই 36, তাহলে দেখো 1080 ডিভাইড বাই 36 কত আসছে? এটা 30। তো বেসিক্যালি এটা 30 মিটার পার সেকেন্ড। প্রথম এটা কনভার্ট করলাম, এটা বুঝতে পারছি? স্পিডটা Mm. কিলোমিটার আওয়ার থেকে মিটারে কনভার্ট করলাম। এখন তোমার বলছে 7 সেকেন্ডসে যাচ্ছে এই স্পিডে। সো 1 সেকেন্ডে কত যায় আজিম? 1 সেকেন্ড
1 সেকেন্ডে 30 মিটার যায়, রাইট? Yeah. তাহলে আমার 7 সেকেন্ডে কত যাবে? 7 সেকেন্ডে যাবে হচ্ছে 7 টাইমস 30 মিটার, মানে হচ্ছে কত? 210 মিটার বলা যায়। Yep. এর মাঝখানে 10 হচ্ছে স্টেশনের লেন্থ, তাহলে ট্রেনের লেন্থ কত হবে? লেন্থ অফ দ্য ট্রেন কি হবে? এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স ক্রস করে, মানে বডি লেন্থ প্লাস প্ল্যাটফর্ম মিলে, তাহলে হচ্ছে 210 মাইনাস 120 কত হয়? Done. 90। আরে 90 হয় আজিন, দেখো 120 সাথে 100 অ্যাড করলেই তো 220 হয়, সো এটা 10 কম আছে, তাহলে এটা 90। বুঝতে পারছি? ওকে, সো ক্যান ইউ মুভ টু দ্য নেক্সট কোশ্চেন? Azin, can I move to the next question? Yes. Okay. So it says that তোমার 4 to the power x is 1 over 64. 64 কে 4 এর কিউব লেখা যায় না, মানে 4 to the power x is equals to 1 over 4 কিউব, এটা লেখা যায়। নেক্সট লাইনে 4 to the power x is equals to 4 to the power minus 3, এখন বেস দুই সাইড ইকুয়াল হয়ে গেছে, that implies x is equals to minus 3, right? Right? Yes. আচ্ছা, এখন তারপরে এইটা ম্যাথটা একটা ট্রান্সফরমেশনের ম্যাথ। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে না, হ্যাঁ, বাট আমি এটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই পার্টটা শেড করা আর কি, এই পার্টটা শেড করা আছে, এটা হয়তো আমার প্রিন্টারের কালি কমে গেছে দেখে এটা উঠে নেই, এই পার্টটা শেড করা, বুঝতে পারছি? সো এখানে বলতেছে যে ডেসক্রাইব দ্য ফুললি সিঙ্গেল ট্রান্সফরমেশন দ্যাট ম্যাপস ট্রায়াঙ্গেল টি অনটু পি। আচ্ছা, এটা বড় এটা ছোট হয়ে গেছে, তাহলে একটা এনলার্জমেন্ট হয়েছে, এটা কি আমরা বলতে পারি? এটা বড় ছিল ছোট হয়ে গেছে, একটা এনলার্জমেন্ট হয়েছে উইথ এ স্মল স্কেল ফ্যাক্টর, রাইট? এখন আমাকে এনলার্জমেন্টের সেন্টার অফ এনলার্জমেন্টটা বের করতে হবে আর স্কেল ফ্যাক্টরটাও বের করতে হবে। তাহলে এইভাবে চিন্তা করো, এই যে এই মাথাটা আর এই মাথাটা সেম না, এই মাথাটা এই মাথায় আসছে না, তাহলে এদেরকে কানেক্ট করো, বা আমি কানেক্ট করি, Okay. বুঝতে পারছি? এদেরকে যদি আমি কানেক্ট করি, আমি এটা পেন দিয়ে করতেছি, তোমরা পেন্সিল দিয়ে করো, কানেক্ট করলাম। তারপর হচ্ছে আবার দেখো এই মাথাটা আর এই মাথাটা সেম, এদেরকে কানেক্ট করো, কোথায় ইন্টারসেক্ট করছে? এখানে, রাইট? কোথায় ইন্টারসেক্ট করলো? এই জায়গাটা ইন্টারসেক্ট করলো, সো দ্যাট উড বি আওয়ার সেন্টার অফ এনলার্জমেন্ট। কি হচ্ছে? 4,4। এখন এইটুকু যেহেতু আবার সেন্টার অফ এনলার্জমেন্টের অপোজিট সাইডের স্কেল ফ্যাক্টরটা অবশ্যই নেগেটিভ হবে, বুঝতে পারছি? এই যে অবজেক্ট আর ইমেজ, এটা হচ্ছে সেন্টার অফ এনলার্জমেন্টের অপোজিট সাইডে, এই জন্য এটা অবশ্যই নেগেটিভ হবে। আর লেন্থ কত হবে? এখানে দেখো এই লেন্থটা কত ছিল? 2, আর লেন্থটা 1 হয়ে গেছে, তাহলে হচ্ছে যে আমাদের স্কেল ফ্যাক্টর হবে ইমেজ লেন্থ হচ্ছে 1 ডিভাইড বাই 2, আর সেন্স এটা অপোজিট সাইডে, সো আমরা একটা মাইনাস দিব, বুঝতে পারছি? তাহলে এখন ডেসক্রিপশনে কি লিখবো? দিস ইজ অ্যান এনলার্জমেন্ট উইথ তোমার হচ্ছে স্কেল ফ্যাক্টর মাইনাস হাফ, আর সেন্টার অফ এনলার্জমেন্ট কত? সেন্টার অফ এনলার্জমেন্ট দ্যাট শুড বি কত আসবে বলো? মাইনাস, সরি, সেন্টার অফ এনলার্জমেন্ট হচ্ছে 4,4, 4,4, বুঝতে পারছি? Yeah. আচ্ছা, এইবার আমাকে বলছে এরা যে কি, ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য হেমিস্ফিয়ার অফ দ্য ভলিউম। আচ্ছা, হেমিস্ফিয়ার মানে কি? হাফ স্ফিয়ার, রাইট? হেমিস্ফিয়ার মানে হাফ অফ দ্য স্ফিয়ার, সো ফুল স্ফিয়ারের ভলিউম হচ্ছে এইটা, তাহলে হেমিস্ফিয়ার কি হবে? 4/3 পাই আর কিউবড, এই পুরোটা ডিভাইড বাই 2, দ্যাট শুড বি 80। এটা বুঝতে পারছি? Yes. তাহলে বেসিক্যালি এটা কি চলে আসতেছে? 4/3 পাই আর কিউবড ইজ ইকুয়ালস টু 80 টাইমস 2, এটা দিয়ে এটা ডিভাইড করলে কত আসতেছে? 20 টাইমস 2 হচ্ছে 40 টাইমস 3 হচ্ছে আমাদের 120, তাহলে আর কিউবড হচ্ছে 120 ওভার পাই। তাহলে আমাকে আর জানতে চাইছে, আর কত হবে? আর শুড বি কিউবিক রুট অফ 120 ডিভাইড বাই পাই, রাইট? তাহলে এখন আমি যদি বের করি, আজিন দেখো তো, 120 ডিভাইড বাই পাই, এটা বের করলাম, এটা আসলো।
এটার পাওয়ার, এই যে আমাকে বলছে কিউবিক রুট, তাহলে কিউবিক রুট অফ আনসার আমি দিয়ে দিলাম। এটা কত আসে? 3.37, 3 আমি 3 সেকেন্ড ফিগারে নিই, 3.37 না? Yeah. সো দ্যাট শুড বি আমাদের 3.37। ওকে, বুঝতে পারছি? Yep. 3.37। Okay. Now we are in page number 7. এটা কি স্যার? আমার খুব ফেভারিট টপিক এটা। কি বলো, টপিকটা কি? Circle theorems. ইয়েস। আচ্ছা, এখন দেখো বলছে এখানে এ বি সি ডি আর পয়েন্টস অন এ সার্কেল, টি ইউ ইজ এ ট্যানজেন্ট, এই যে এটা ট্যানজেন্ট এট পয়েন্ট ডি, ডি এ ইজ প্যারালাল, এই দুইটা হচ্ছে প্যারালাল। বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স এন্ড ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই। আচ্ছা, এক্স 38 হবে, রিজন কি বলো? অল্টারনেট সেগমেন্ট থিওরাম। এই দেখো Yeah. ট্যানজেন্টের এই পয়েন্টে এখানে একটা কর্ড আছে সিডি, সিডির সাথে ট্যানজেন্ট 38 ডিগ্রি প্রডিউস করছে, এই কর্ড থেকে এখানে প্রডিউস হয়েছে এক্স। সো এক্স ইজ ইকুয়াল টু, আই ক্যান রাইট এটা এখানে লিখি, এক্স ইজ ইকুয়াল টু 38। এটা বুঝতে পারছি? Yep. আচ্ছা, আবার এখানে চিন্তা করো, এক্স যদি 38 হয়, এটাও 38 হবে না, বিং প্যারালাল? হ্যাঁ, এটা যদি 38 হয়, ইফ দিস ইজ 38, তাহলে আমাদের এইটাও 38, এটা কি আমি মানতেছি? আচ্ছা, এখন আবার দেখো এ বি সি ডি, এটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল না? তাহলে এটা যদি 60 হয়, এটা পুরোটা কত হবে? 180 minus 60 মানে হচ্ছে 120। Now you have a triangle where y plus 38 plus 120 is equals to 180. So I can write y plus 38, sorry, y plus 38 plus হচ্ছে আমাদের কত? 120 is equals to 180 বলতে পারি? So y is equals to, এটা থেকে এটা মাইনাস করলে 60, 60 থেকে আমার কি হবে? 60 minus 38, which is nothing but 22. So x হচ্ছে আমাদের কত? 38, আর এটা হচ্ছে আমাদের 22। ক্লিয়ার? Yeah. আচ্ছা, পরে এখানে আসছে আমাদের এটা আরেকটা সিমিলার বা কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল কিছু একটা হবে, দেখি পরে দেখি। In the diagram AB is parallel to PQ, AQ and PB intersect at X. Complete the following statement. In triangle ABX, AQ is equals to Q, AX is equals to XQ. কোথায়? AX is equals to XQ given, কারণ মিড পয়েন্ট বলছে, ঠিক আছে? পরে অ্যাঙ্গেল BAX মানে যে এটা will be equals to angle this one, কি? XQP, ঠিক আছে? XQP, রিজন কি হবে? as in এলাইন আর এলাইন প্যারালাল, রিজন কি হবে? জানো তুমি এটা, প্যারালাল লাইনের সাথে দুইটা অ্যাঙ্গেলই কানেক্টেড, অপোজিট সাইডে আছে। আজিন আমি বলতে গেছিলাম। হ্যাঁ, বাট আমি তো আগে লিখে ফেলছি, এখন বললে লাভ আছে? তারপর দেখো AXB মানে AXB, এই অ্যাঙ্গেলটা will be equals to this angle. নাও এটা তোমার চান্স দিলাম, দেখি বলো কি, এটা কি হবে? সো এটার নাম হচ্ছে PXQ। হ্যাঁ, এটা কি হবে? হ্যাঁ, বাট তার আগে শব্দ আছে, একটা ওয়ার্ড আছে। ইয়েস, ফাইনালি পুরোটা, এখনো সবকিছু ভুলো নাই, ভার্টিক্যালি অপোজিট। এখন triangle ABX is congruent to triangle QPX because of the congruency criterion. কিভাবে আমরা প্রুফ করছি দেখো, অ্যাঙ্গেল আর তার সাথে সাইড, তার মানে এটা কি? AAS, রাইট? বা ASA, you can write AAS, ঠিক আছে? AAS or ASA, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, এটা দিয়ে প্রুফ করছি, বুঝতে পারছি? Yeah. So PX will be equals to BX, PX will be equals to BX, কারণ হচ্ছে তারা congruent. Clear? Okay, so can I move to the next question? দেখো, can I move to, okay, একটা জিনিস একটু নিচে কিছু দিতে হবে, তো দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে এটা কিনেমেটিক্স এর একটা ম্যাপ দেখা যাচ্ছে। আচ্ছা, বলছে the diagram shows speed time graph for 20 seconds of a car journey. Calculate the deceleration of the car in the final 8 seconds. এখানে ভেলোসিটি কত ছিল? 12, মানে স্পিড কত ছিল? এখানে কত? 0, তাহলে চেঞ্জ অফ ভেলোসিটি কত হয়েছে? অনলি 12।
এখানে টাইম কত ছিল 16, এখানে টাইম কত 8, তাহলে চেঞ্জ অফ টাইম কত 24। এবার চিন্তা করো, চেঞ্জ অফ ভেলোসিটি হচ্ছে তোমার 12, আর চেঞ্জ অফ টাইম দ্যাট ইজ তোমার হচ্ছে যে 24 মাইনাস 16 উইচ ইজ 8। তাহলে আমার যে ডিসিলেশন হবে দ্যাট শুড বি তোমার হচ্ছে যে 12/8। কত আসে 12/8? 1.5। বুঝতে পারছি? should be 1.5 meter per second squared। বলছে টোটাল ডিস্টেন্স ট্রাভেল ডিউরিং দ্য এটা ট্রাপিজিয়াম না? এটা ট্রাপিজিয়াম না? ট্রাপিজিয়ামের ফর্মুলা কি? এরিয়া আন্ডার দ্য কার্ভ। সো এরিয়া কি আসে? হাফ টাইমস a প্লাস বি টাইমস হচ্ছে h। তো হাফ, এখানে a হচ্ছে আমাদের কত? a হচ্ছে আমাদের আপ টু 16 প্লাস 24, আর তার মাঝখানে ইয়ার ডিস্টেন্স হচ্ছে 12। এই দেখো, এতটুকু হচ্ছে 16, এতটুকু 24, আর এখানে তাদের প্যারালাল দুইটা লাইনের মাঝখানে ডিফারেন্স হচ্ছে 12। ক্লিয়ার? তাহলে এটা দিয়ে ক্রস আউট করলে আমাদের 6, তাহলে 16 প্লাস 12 14, 14 টাইমস 6 হচ্ছে আমাদের 240। ঠিক আছে? দেখো আমি আই এম ট্রাইং টু রিমেইন উইথাউট ক্যালকুলেটর অ্যাজ মাচ টাইম অ্যাজ পসিবল। বুঝতে পারছি? এখানে বলছে আমাকে ফ্যাক্টরাইজ করতে। সো ফ্যাক্টরাইজ এখানে কি আসে? এটার মধ্যে কিছুই কমন নাই, তাহলে আমি 1 টাইমস 1 মাইনাস কিউ লিখলাম। এখানে মাইনাস এ কমন নিতে পারি, তাহলে 1 মাইনাস কিউ নিতে পারি। এখন 1 মাইনাস কিউ কমন নিতে পারি, সো কি হয়ে যাবে 1 মাইনাস এ। বুঝতে পারছি? সো এটা 1 মাইনাস কিউ টাইমস 1 মাইনাস এ। ইট লুকস লাইক এটা এ। ক্লিয়ার? ক্লিয়ার আজিম? ওকে। So now moving to the next question. কোথায় এটা? এখানে কোথায়? এই দেখো, সিম্পলিফাই ফুললি, এটা হচ্ছে দেখা যাচ্ছে না, আমি তারপর এটা লিখতেছি 216 y টু দি পাওয়ার 216 হোল টু দি পাওয়ার 2/3। বুঝতে পারছি? হ্যাঁ, এখন 216 is nothing but 6 cube। Clear? Yeah. So 216 I can write 6 cube, আর এটা হচ্ছে y এর সাথে তোমার হচ্ছে এখানে y টু দি পাওয়ার কত 216, এটা টাইমস হচ্ছে মানে এই পুরাটার উপর পাওয়ার হচ্ছে 2/3। সো এখানে লেখা যায় 6 টাইমস আমাদের এটা 2/3, 6 কিউব, সরি 6 কিউব টাইমস 2/3 টাইমস হচ্ছে y টু দি পাওয়ার 216 টাইমস 2/3 বলা যায়। এটা ক্রস আউট হয়ে যাচ্ছে, তাহলে 6 স্কয়ার মানে হচ্ছে 36। বুঝতে পারছি? এখানে 216 ডিভাইড বাই 3 কত আসে? 216 ডিভাইড বাই 3 কত? 72 টাইমস 2 144, তাহলে এটা আসবে y টু দি পাওয়ার 144। ক্লিয়ার? আজিন ক্লিয়ার? হ্যালো। আচ্ছা, তারপর এখন বলতেছে আমাদের এটা যে এইটা এইভাবে লেখা যায়, এন্ড এটার উপর বেস করে আমাকে পি আর কিউ এর ভ্যালু বের করতে হবে। তাহলে এটাকে কমপ্লিটিং স্কোয়ার করে ফেলি। আমি এটা লিখতে পারি না যে এক্স স্কোয়ার্ড প্লাস 2 টাইমস এক্স টাইমস 8x বানাইতে হলে আমার 4 লাগবে, তাহলে প্লাস 4 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 10 ইজ ইকুয়ালস টু এক্স প্লাস পি হোল স্কোয়ার প্লাস কিউ বলতে পারি। এখন এটা কি হয়ে যায়? এখন পুরাটা আমাদের এক্স প্লাস 4 হোল স্কোয়ার মাইনাস 16 প্লাস 10 ইজ ইকুয়ালস টু আমাদের এখানে কত? এক্স প্লাস পি হোল স্কোয়ার প্লাস কিউ। তাহলে এটা কি হয়ে যায় আমাদের বলো? এক্স প্লাস 4 হোল স্কোয়ার মাইনাস 6 ইজ ইকুয়ালস টু এটা কি? এক্স প্লাস পি হোল স্কোয়ার প্লাস কিউ। এখন তুমি বলো তো পি এর ভ্যালু কত হবে আর কিউ এর ভ্যালু কত হবে দেখি। তোমার সাথে করেই দিলাম। কম্পেয়ার করো দুই সাইডে। হচ্ছে 4, কিউ হচ্ছে -6। ভেরি গুড। পি হচ্ছে 4, কিউ হচ্ছে -6। বুঝতে পারছি? এখন আমাকে এখানে বলতেছে এইটা, ঠিক আছে, এইটাকে এইভাবে সলভ করতে। তাহলে আমি এইভাবে লিখি যেটা আনসারটা ইউজ করবো, কারণ এটা দেখো এ করাইছে, এ করে এই যে এটা দেখো লেফট সাইডে যেটা আছে ওইটাই ইকুয়াল টু 30 বলছে। সো আমি নতুন করে ফ্যাক্টরাইজ করবো না, আমি আগের আনসারটাকে ইউজ করবো। সো এখানে লিখবো এক্স প্লাস 4 হোল স্কোয়ার মাইনাস 6 ইজ ইকুয়াল টু 30 বলা যায়। তাহলে কত? এক্স প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 36। ক্যান আই সে দ্যাট? দেখো ক্যান আই সে দ্যাট? সো বোথ সাইডে স্কোয়ার রুট করলে এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6, তাহলে কি আসে? একটা এক্স ইজ ইকুয়াল টু -4 প্লাস 6, আর একটা এক্স ইজ ইকুয়াল টু -4 -6, তাহলে কি আসতেছে? একটা 2, আর একটা কি আসে? -10। সো -10 আর 2 বলা যায়। Yes.
ওকে, তারপর হচ্ছে আমাদের এইখানে a cuboid measures 24 centimeter by 12 কোথায় a cuboid measures 24 centimeter by 12 centimeter by 8 centimeter, calculate the length of the diagonal of a cube. আচ্ছা, সো আমি এভাবে চিন্তা করি, একটু ড্র করে নিচ্ছি যদি ম্যান্ডেটরি না, ঠিক আছে। সো এখন তুমি চিন্তা করো, এটা হচ্ছে 24, এটা 12, এটা 8। ডায়াগোনাল বলতে কি বুঝাইছে জানো? ডায়াগোনাল বুঝাইছে তোমার এই এই এখান থেকে এখান থেকে একদম এই পর্যন্ত ডিসটেন্সটা, ক্লিয়ার? এটা হচ্ছে ডায়াগোনাল অফ দা। Yeah. তো এখন আমি এটা বের করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি নিচে এগুলি কিন্তু প্রত্যেকটাই হচ্ছে 90 ডিগ্রি করে, হ্যাঁ। তো আমি আগে এখানের এই ডায়াগোনালটা বের করব, বুঝতে পারছো? Yeah. সো এইটাকে Yeah. আমি যদি বলি এল, সো আই ক্যান রাইট এল স্কোয়ার ইকুয়ালস টু, আচ্ছা এটা কেন ব্লু পেন বের করতে, এল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমাদের কত, 12 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার বলা যায়। Yeah. সো এটা এইভাবেই থাকলো। এখন যদি তুমি ধরো এখানে আর এইটা তো 8, রাইট? তাহলে এটাকে যদি ডি হয়, তাহলে দেখো তো ডি স্কোয়ার সমান সমান কি হবে আসলে, ডি স্কোয়ার হচ্ছে 8 স্কোয়ার প্লাস এল স্কোয়ার হবে না? তাহলে Yeah. ডি স্কোয়ারটা কত হচ্ছে আমাদের, 8 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার। সো ডি স্কোয়ার এটা কত, 64, 44, এটা এভাবে করি, 8 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কত, 24 স্কোয়ার, এটা 784। তাহলে 784, তাহলে ডি কত, স্কোয়ার রুট অফ 784, তাহলে স্কোয়ার রুট আনসার এটা আসে হচ্ছে 28, বুঝতে পারছি? ফাইনাল আনসার হচ্ছে আমাদের, ডায়াগোনাল আনসার হচ্ছে 28। ক্লিয়ার? Yes. ওকে, Next. হ্যাঁ যাচ্ছি তো নেক্সট। আল্লাহ, আমি তো পুরো আমি দৌড়াচ্ছি, ঠিক আছে। আই থিঙ্ক ইট উইল বি ওয়ান অফ দ্য শর্টেস্ট পেপার, বুঝতে পারছো? Yeah. আচ্ছা, w is proportional to the square root of y. y is inversely proportional to x. Find x when x equals to 4, y is equals to 16, w is equals to 8. Find w in terms of x. Wow, কি বলছে, w is proportional to তোমার স্কোয়ার রুট অফ y, এটা বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা। সো আমি এখানে লিখতে পারি কি বলছে, when x equals to 4, y is equals to 16 and w is equals to 8, find w in terms of x. আচ্ছা, সো এখানে w is equals to k times square root of y বলা যায়। আচ্ছা, আবার আরেকটা জিনিস, y is inversely proportional to x, মানে y is inversely proportional to x, এটা বলা যায়। Yeah. সো এখন এখানে দেখো বলছে কি, y 16 আর তোমার এখানে w হচ্ছে 8, তাহলে আমি যদি 8 is equals to k, তোমার হচ্ছে যে কি বলে জানি, y is inversely proportional, এখানে হচ্ছে আমরা কত y 16 নিলাম, তাহলে কত আমাদের 8 is equals to 2k, সরি 4k, তাহলে k is equals to 2, এটা বলা যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার রিলেশনশিপটা এরকম হলো, w is equals to তোমার 2 স্কোয়ার রুট অফ y, এটা বের হয়েছে এতক্ষণ পর্যন্ত, বুঝতে পারছি? হ্যাঁ, Okay. এখন আবার এই রিলেশনশিপটার উপর বেস করে আমি যদি এটা বলি যে লাইক তোমার y is equals to another constant, let's say k1 over x, এখন এটা কত বলছে, যখন y4 তখন ইয়ে কত, সরি x4 তখন y কত, 16 না? তাহলে 16 is equals to আমাদের এখানে কত, তোমার হচ্ছে যে k1 1 over 4 বলা যায়। তাহলে হচ্ছে k1টা কত আসে, k1 is 64, রাইট? তাহলে y এর সাথে রিলেশনশিপটা কি, y is equals to 64 over x, রাইট? Yeah. সো এখানে w এর জায়গায়, যে y এর জায়গায় 64 over x লিখতে পারি।
সো হ্যাঁ আমাদের w is equals to 2 times পুরোটা হচ্ছে 64/x, রাইট? 64 কে স্কোয়ার রুট করলে কত আসে? 8 8 টাইমস 2 কত আসে? 16। তাহলে w is equals to 16/square root of x. This is 16/square root of x. বুঝতে পারছি? ভালো ছিল। ও কত মার্কস 3 মার্কস। ওকে ওকে, পরেরটা যাব। ইয়া আচ্ছা, এখন এখানে বলছে এটা 4 মার্কসের ম্যাথ। দেখি পড়ে নেই আমরা কি বলেছে। The diagram shows a triangle OAB and a parallelogram OALK। এই যে OALK এটা একটা প্যারালালোগ্রাম, মানে হচ্ছে এইটা, ঠিক আছে, আর এইটা প্যারালাল। বুঝতে পারছি? এইটা আর এইটা প্যারালাল এবং ইকুয়াল লেন্থ। ক্লিয়ার? সো এইটা যদি এ হয়, দিস শুড বি ওকে এ অ্যাজ ওয়েল, এ ভেক্টর অ্যাজ ওয়েল। এটা বুঝতে পারছি? হুম ও এ যদি তোমার এ ভেক্টর হয়, তাহলে কে এল ও তোমার এ ভেক্টর। এতটুকু কি বুঝতে পারছি? ইয়া আচ্ছা, এখন বলছে দ্য পজিশন ভেক্টর অফ এ ইজ এ। হ্যাঁ, ও এ তো বলে দিচ্ছেন দ্য পজিশন ভেক্টর অফ বি, মানে ও বি ইজ বি বলে দিচ্ছে। কে ইজ এ পয়েন্ট সো দ্যাট এ কে, এ থেকে কে আর কে বি ইজ 1:2, মানে এদিকে 1, মানে এটা আছে 1/3, ঠিক আছে, এটা আছে 2/3। ক্লিয়ার? ওকে বলছে দ্য পজিশন, এখন বলছে ফাইন্ড দ্য পজিশন ভেক্টর অফ এল। এই যে এটা এল মানে ও এল, ও এল মানে হচ্ছে, আমি তোমার এটা গ্রিন পেন দিয়ে দেখাই, এল মানে হচ্ছে আমাকে এইটা বের করতে বলেছে। বুঝতে পারছি? সো হুম ও এখন এটা কিন্তু ও থেকে এই পর্যন্ত জানি, আমাদের মিসিং হচ্ছে এ এল। এ এলটা বের করতে পারলে আমি ও এলটা বের করতে পারবো। আবার এ এলটা আসলে নাথিং বাট ওকে, রাইট? তাহলে আমাদেরকে আসলে কে এর পজিশন ভেক্টরটা প্রথমে আগে বের করতে হবে। এটা বুঝতে পারছি? হুম বাট কে আছে হচ্ছে এ বি এর মাঝখানে, রাইট? আমি যদি বি এ লিখি, বি এ ইয়া ভেক্টর দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ ও এ মাইনাস ও বি, উইচ ইজ নাথিং বাট এ মাইনাস বি। বাট বি কে এটা কত আসলে দেখো তো আজিন, বি কে হচ্ছে 2/3 অফ এটা না? সো বি কে ইজ নাথিং বাট 2/3 অফ আমাদের এ মাইনাস বি। বলতে পারলাম? এখন তুমি চিন্তা করো ইয়া ওকে, ওকেটা কি হবে? ওকে হচ্ছে ও বি প্লাস বি কে। ওকে এটা হচ্ছে আমাদের কত? ও বি প্লাস বি কে, এটা না? ও বি কত এখানে? বি প্লাস এখানে 2/3 অফ এ মাইনাস 2/3 অফ বি। কত আসতেছে এটা? 1/3, মানে 2/3 অফ এ, ঠিক আছে, প্লাস 1/3 অফ বি। এটা পেলাম। দিস ইজ ওকে, এন্ড ওকে ইজ নাথিং বাট আমাদের এ এল। এটা বুঝতে পারছি? ইয়া কারণ ওকে ইজ ইকুয়ালস টু আমাদের এ এল। কারণ কি বলেছি, এটা প্যারালোগ্রাম। এখন তোমাকে বলতেছে ও এল, তাহলে ও এল মানে এটা কত হবে? ও এল হচ্ছে ও এ প্লাস আমাদের এ এল। ও এ হচ্ছে আমাদের এ প্লাস দিস ইজ 2/3 অফ এ প্লাস 1/3 অফ বি। সো এটা কত চলে আসতেছে আমাদের? 5/3 অফ এ প্লাস 1/3 অফ বি। তো দিস ইজ আমাদের ওএল বা পজিশন ভেক্টর অফ এল পেয়ে গেলাম। সো ওএল হচ্ছে আমরা এটা এখানে লিখবো কত? 5/3 এ প্লাস 1/3 বি। বুঝতে পারছি? হুম আচ্ছা, এখন will I go to the last math of this paper? হ্যাঁ ওকে, সো এখানে কি বলছে আমাদেরকে? the line y is equals to x plus 1 intersect the graph this at point a b, find the coordinates of a and the coordinates of b, you must show all of your working. ওকে ফাইন, মানে এটা জাস্ট কিছুই না, সাইমultaneously ইকুয়েশন সলভ করতে হবে, রাইট? সো এখানে কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 11 ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 1 বলতে পারি। নেক্সট লাইনে কি হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 4x আর এখানে হচ্ছে মাইনাস 12 ইজ ইকুয়ালস টু 0। ক্যান আই সে দ্যাট? সো এক্স ইয়া স্কোয়ার মাইনাস 6x প্লাস টুয়াইস এক্স মাইনাস 12 ইজ ইকুয়ালস টু 0। সো এখান থেকে x কমন নিলে x মাইনাস 6 প্লাস 2 কমন নিলে x মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। তারপর কি আসে আমাদের? x মাইনাস 6 কমন নিলে x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে x এর কি কি ভ্যালু পেলাম আজিন? একটা হচ্ছে আমাদের 6 আর এটা হচ্ছে মাইনাস 2। সো এটা আমি এই ইকুয়েশনটার মধ্যে সাবস্টিটিউট করে দিব। when
তোমার x is equals to 6, y is equals to 6 plus 1 which is 7. When x is equals to minus 2, y is equals to minus 2 plus 1, y is equals to minus 1. তাহলে কি কি পেলাম আমরা সলিউশন? একটা হচ্ছে মাইনাস 2 তে মাইনাস 1 পেয়েছি, আর হচ্ছে যে আমি 6 এ মাইনাস সরি 6 এ 7 পেয়েছি। বুঝে গেছে? এই Yeah. ওকে, we're done with our class today. Okay. ওকে, বাই। ঠিক আছে, Okay. Thank নেক্সট you. ক্লাসটা Bye. হচ্ছে নেক্সট ক্লাসটা আমি হোয়াটসঅ্যাপে তোমার সাথে ফিক্স করবো। ওকে, এখন আর এখানে কথা বললাম না। Okay, sir. ওকে, বাই। Mm. Bye, sir.